এখানে যারা আছে এখনো বিয়ে শাদী করেন নাই, যারা আছেন এখনো বিয়ে শাদী করেন নাই, আপনারে বিয়ে কি জিবরিলে আমিন আসমান থেকে নাইমা এসে দেওয়া যাবে? আর বিয়া হচ্ছে না তাই বলে এখন আপনার জন্য যা মনে চায় তা দেখা, যা মনে চায় তা ভাবা, যা মনে চায় তা করা, এগুলোর সুযোগকে শরীয়ত দিয়ে দিয়েছে। দিন শেষে খালি বাপের কাঁধে সব দায় চাপায়া নিজেরে ধোয়া তুলসী পাতা ভাবার কি ঠেকাটা পড়েছে। যদিও ধোয়া তুলসী পাতা শব্দ বলাটা ঠিক না, হিন্দুয়ানি শব্দ, তারপরে বোঝার স্বার্থে বলা হয়ে গেল। তো বলছিলাম যে এই যেই জিনিসগুলো হালাল তরিকায় করা যায় হালাল ভাবে করবেন। বেকার যারা আছে এবং বেকার থাকার কারণে ধীরে ধীরে ডিপ্রেশন থেকে মাদকে জড়াচ্ছে, ধীরে ধীরে বিভিন্ন গ্যাং এর সাথে জড়াচ্ছে। এখন তো কিশোররাও গ্যাং বানায়, মাশাআল্লাহ। তাহলে তরুণ আর যুবক না, কিশোর গ্যাং বাংলাদেশের অন্যতম আতঙ্ক, তাই না? শিবপুরেও আছে, হায় আল্লাহ। এই কিশোররাই যদি গ্যাং হয়ে যায়, কয়দিন পর মানে শিশু গ্যাং হবে। স্বাভাবিক কিশোর গ্যাং হতে পারলে শিশু গ্যাং হতে আর কয়দিন বাকি আছে আল্লাহ ভালো জানে। সুতরাং বেকারত্ব থেকে যদি জাতিকে বাঁচাতে চান, অহংকারটা কমাতে হবে। যে কোনো হালাল পেশা, যে কোনো হালাল পেশা, এটাকে ছোট করে দেখা উচিত না এবং এটা নিয়ে কোনো কটু মন্তব্য করা উচিত না। এগুলো আমাদেরও একটা সমস্যা। একটা শিক্ষিত ছেলে সে কেন ঝালমুড়ি বেচবে, একটা শিক্ষিত কেন ছেলে সে কেন অটো চালাবে, এগুলো তো সমাজে অবশ্যই সমালোচনার বিষয় হবে। অথচ অটো চালায় ইনকাম কি কম? রিক্সা চালালেও বাংলাদেশে ইনকাম কি কম? বাংলাদেশে যত ইমাম আছে, নরসিংদীর যত ইমাম আছে, এদের চাইতে অনেক রিক্সাওয়ালার কামাই বেশি আছে। কি বিশ্বাস হয় না? কামাই বেশি আছে। কিন্তু ওই যে ইজ্জত, চাহিদা, সম্মান, পরিচয়, পরিচয় দেওয়া লাগবে না? এক এক সময় এক এক পরিচয় চলে। যেমন কখনো পরিচয় হলো অমুক দল করে, বা আর কিছু লাগবে না, মাইয়া দিতে রেডি। কখনো যদি পরিচয় হয় অমুক ইসের সদস্য, বা এক এক সময় এক একটা। যেমন ধরেন ৭১-এর পর মুক্তিযোদ্ধার চাইতে বড় পরিচয় কিছু নাই। ২৪-এর পরে এখন হলো ওই যে কি সমন্বয়ক, সমন্বয়ক পরিচয়ের চাইতে বড় পরিচয় কিছু নাই। আবার কখনো পেঁয়াজ ব্যবসায়ী, এই পরিচয়টাই মাশাআল্লাহ বড় পরিচয়, কারণ পেঁয়াজের দাম বেশি। এক এক সময় এক এক পরিচয়। বাংলাদেশে ভালো মার্কেট থাকে, তো পরিচয় একটা ঝামেলা বটে। কিন্তু আমি মনে করি বেকার যারা আছে তারা যদি সবর করে, আল্লাহ তাদেরকে দ্বিগুণ সওয়াব দিবে। কয়গুণ সওয়াব? দ্বিগুণ সওয়াব ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। আমি কারো ইখলাস নষ্ট করতে যাচ্ছি না। আমার চোখের সামনেও এমন ব্যক্তি আছেন যিনি ব্যবসা করেন, হালাল ব্যবসা, কিন্তু যে শিক্ষা দীক্ষা আছে, চাকরি বাকরিতে ঢুকলে হয়তো ২ নম্বরই করে অনেক লাইনে ভালো চাকরি করতে পারতেন, কিন্তু এখন সামান্য ছোটখাটো একটা ব্যবসা নিয়ে আছেন। আল্লাহ তাআলা মোটামুটি চালায় নিচ্ছেন। আল্লাহ তাআলা এরকম ইখলাসগুলো ধরে থাকার তৌফিক দান করুন। তো যত চাহিদা আছে, চোখের চাহিদা কিভাবে পূরণ করবেন? বউরে বেশি বেশি দেখেন, মন খুইলা দেখেন। বউর দিকে মহাব্বতের নজরে তাকানো ইবাদত, মনে রাখেন। বউয়ের দিকে মহাব্বতের নজরে তাকানো ইবাদত। বউয়ের সঙ্গে খেলা করা, আল্লাহ রাসূল তো দৌড় প্রতিযোগিতাও করেছেন। বউয়ের সঙ্গে খেলাধুলা করাও তো নবীর সুন্নাত। তাহলে হালাল জায়গায় বউরে দেখবেন না, রাস্তা দিয়ে যে যাবে মুতালা করতে, স্টাডি করতে, আর কোনো কমতি করবেন না। তাহলে ফিতনা তো হবেই। সুতরাং প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের ফিতনা যেগুলো হালাল তরিকায় দমানো সম্ভব, হালাল তরিকায় দমাবেন। আর বাকিগুলোর জন্য প্রত্যেকেই ইসলাহি মেহনত করবেন না ইনশাআল্লাহ। ইসলাহি মেহনত কিভাবে করবেন? সবচাইতে ভালো হয় কোনো একজন আল্লাহওয়ালা যিনি আপনার মতো বহুত রোগীর চিকিৎসা করিয়ে থাকেন, তার সাথে সম্পর্ক করেন এবং সকাল বিকাল এবং নিয়মিতভাবে আপনাকে যা করার তিনি পরামর্শ দেন সেটা করেন। যদি এটা করতে নাও পারেন, অন্তত আমি ছোট্ট ২-৩টা বলে শেষ করে দিচ্ছি, প্রতি মাসে ৩টা রোজা রাখবেন। পারবেন না ইনশাআল্লাহ? বিশেষ করে যারা বিয়ে শাদী এখনো করেন নাই, বিশেষ করে তাদের জন্য আর আমভাবে সকলের জন্য প্রতি মাসে কয়টা রোজা? 3টা, 13, 14, 15। আরবি মাসে 13, 14, 15 এই মাস থেকে শুরু করবেন ইনশাআল্লাহ। শাওয়ালেই 13, 14, 15। শাওয়ালে 6 রোজা তো এমনিও সুন্নাত। ওই 13, 14, 15 দুইটার নিয়তেই রাখেন। মাসিক রোজাও হয়ে গেল, শাওয়ালের রোজাও হয়ে গেল। রোজা রাখলেন 3টা, সওয়াব হয়ে গেল আরো দ্বিগুণ। আল্লাহ তাআলা সহজ করুন সকলের জন্য। এই 3 দিন রোজা রাখলে আল্লাহ তাআলা আপনাকে সারা জীবন রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন, সারা জীবন। আর দ্বিতীয় ফায়দা হলো এই 3 দিন মানুষের যৌবনের চাহিদা, মানুষের কামোত্তেজনা সর্বোচ্চ থাকে। যদি মানুষ রোজার দ্বারা নিয়ন্ত্রণ করে, নিজের চোখ, নিজের দিল, নিজের লজ্জাস্থান হেফাজত করা সহজ হয়। যদি না করে, হতে পারে তার দ্বারা গুনাহ হয়ে যাবে। সুতরাং এই 3 দিন রোজা রাখার দ্বারা দুনিয়ারও ফায়দা, আখিরাতেরও ফায়দা। করবেন তো ইনশাআল্লাহ? আর শাওয়ালের 6 রোজার মধ্যে এই 3টা। শাওয়ালের 6 রোজা আপনারা অনেকভাবেই রাখতে পারেন, লাগাতারও রাখা যায়, ভেঙে ভেঙেও রাখা যায়। আমার পরামর্শ থাকবে এই মাসে 3 রোজার মধ্যে ফেলে দেন ইনশাআল্লাহ। কারণ বেশি রোজা রাখতে বললে আপনারা কিছুই রাখবেন না। অন্তত এই 3 রোজা 2 নিয়াতেই রাখেন। শাওয়ালের 3টাও হয়ে গেল, আর পাশাপাশি আপনার মাসিক 3টাও হয়ে গেল। বলবেন শাওয়ালের আর যে 3টা আছে এগুলো কবে রাখবো? এগুলো সোমবার আর বৃহস্পতিবার মিলিয়ে রেখে দেন। সোমবার সাপ্তাহিক রোজা, বৃহস্পতিবার সাপ্তাহিক রোজা। তা আপনি যদি সাপ্তাহিক রোজার নিয়ত
নিয়ত করেন, আবার শাওয়ালের রোজার নিয়ত করেন, একটার মধ্যে দুইটাই হয়ে গেল। তাহলে সুতরাং যদি অল্প আমলেই বেশি ফায়দা নেওয়া যায়, লস কোথায়? নিয়ত করে ফেলেন ইনশাআল্লাহ। আর শাওয়ালে 6 রোজা রাখার বড় একটা ফায়দা হলো রমজানে রোজা রাখার যে মেহনতটা হয়েছে এটাকে কন্টিনিউ রাখা, রোজারে 11 মাসের জন্য আবার বিদায় না জানিয়ে দেওয়া, বরং রোজাটা যাতে নিয়মিত হয় অভ্যাস করা। অনেকে ব্যাখ্যা দেয়, শুনতে মজাই লাগে, রমজানে 30 রোজা রাখলে 300 রোজার সওয়াব, শাওয়ালে 6 রোজা রাখলে আরো 60 রোজার সওয়াব। তাহলে 300 প্লাস 60, 360 দিন, মানে বছর, পুরো বছর রোজা রাখার সওয়াব। কিন্তু এই ব্যাখ্যাটা আমার কাছে ভাল লাগে না। কেন জানেন? এই বছর রমজান গেল কয় দিনে? 29, 30-এ তো যায় নাই। তো 29 দিন আপনার ব্যাখ্যা অনুসারে 29 দিনে তো 290টা রোজার সওয়াব হয়েছে, আর শাওয়ালে 6টা রাখলে আরো 60টা রোজার সওয়াবই হলো। তা 290 যোগ 60, 350 হলো, বছর তো হলো না। তাহলে ওই ব্যাখ্যা যে দিলেন, ওই ব্যাখ্যা তো 30-এ মাস হলে টিকবে, কিন্তু 29-এ মাস হলে প্যাস্টাস লেগে যাবে। সুতরাং আমাদের অত গায়েবী ব্যাখ্যা শেখার দরকার নাই, বরং এই ব্যাখ্যাটাই যথেষ্ট যেটা আল্লাহ নবী দিয়েছেন, যে ব্যক্তি রমজানের পরে শাওয়ালে 6টা রোজা রাখবে আল্লাহ পুরো বছরে সব দিবে। কেন দিবে? ওই কেনর প্রশ্ন তোলার দরকার নেই, আল্লাহ দিবে, ব্যাস দিবে। আল্লাহ দিতে চাই, তুই বেটা নিবি না কেন? এখন কারণ কি এটা ব্যাখ্যার দরকার নাই, তবে ইনশাআল্লাহ এর দ্বারা রোজার অভ্যাসটা জিন্দা থাকবে। তো পারবেন তো ইনশাআল্লাহ? তো আপনারা নিয়মিত মাসে 3টা রোজা রাখবেন, সকাল সন্ধ্যা নিয়মিত আল্লাহর কাছে একটু ক্ষমা চাইবেন। পারবেন না ইনশাআল্লাহ? আর কিছু না পারলেও নবী একটা বাক্য শিখিয়েছেন, সাইয়্যিদুল ইস্তিগফার। এই বাক্যটা আমি এখন আর বলবো না, আপনারা গুগলে সার্চ করলেও পাওয়া যাবেন, সহজ। ওই ছোট্ট কয়েকটা বাক্য আপনারা যদি বলেন, সকালে বললে সন্ধ্যার আগে মরলে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, সন্ধ্যায় পড়লে সকাল হওয়ার আগে মরলে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। তো সকাল সন্ধ্যা একটু জিকির করবেন, একটু জিকির করবেন। যদি বেশি কিছু করতে নাও পারেন, অন্তত আল্লাহর কাছে সকাল সন্ধ্যা ক্ষমা চায় নিবেন, নিজের গুনাহগুলো থেকে আল্লাহর কাছে একটু পবিত্র হয়ে নিবেন। আর সর্বশেষ পরামর্শ হলো, প্রতি রাত্রে 2 রাকাত হলো একটু তাহাজ্জুদ পড়ার নিয়ত করবেন। পারবেন না ইনশাআল্লাহ? বলবেন হুজুর শেষ রাতে উঠতে পারি না, তো ঠিক আছে, ঘুমাতে যাওয়ার আগে পড়েন। হুজুর ঘুমাতে যাওয়ার আগেও পারি না, আমাদের যে বাসায় সবই চলে, কাল ইবাদতটা চলে না, ইবাদতের পরিবেশ নাই, তো ঠিক আছে, আপনি মসজিদেই পইরা যান। এশার নামাজের পরে বেতেরের আগে, এশার ফরজ পড়লেন, সুন্নত পড়লেন, বেতেরের আগে ওই 2 রাকাত যদি তাহাজ্জুদের নিয়তে পড়েন, এটাও তাহাজ্জুদ। তাহাজ্জুদ হওয়ার জন্য 12টার পরে হতে হবে কোনো জরুরি না, এশার পরে যেটাই পড়বেন তাহাজ্জুদের নিয়তে সেটাই তাহাজ্জুদ। হ্যাঁ, রাত যত বাড়বে সব তত বাড়বে, কিন্তু নাই মামার চাইতে কানা মামা তো ভালো হবে। তো জীবনে পড়েনি না, খালি সবে বরাতের রাতে ছক্কা মারতে আসেন। তো ভাই নিয়মিত 2 রাকাত করে পড়েন, ওই সারা বছর 1 রাত জাগার চাইতে নিয়মিত 2 রাকাত পড়া আল্লাহর কাছে বেশি দামি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তা আমি ফিতনা নিয়ে মৌলিক কিছু আলোচনা করলাম। আমি আশা করি এই ঈদের পরে আপনাদের মূল্যবান সময় এই আলোচনার দ্বারা কারো বেশি লাভ না হলেও ক্ষতি হয় নাই অন্তত, নাকি বেশি ক্ষতি করে ফেললাম আপনাদের? যদি কারো মনে হয় যে এর মধ্যে কোনো উপকারী কথা আছে, তাহলে অবশ্যই আমলে আনার চেষ্টা করবেন, অন্তত কথাটা অন্য কারো কাছে পৌঁছায় দিবেন, যাতে করে নিজে আমল করতে না পারলো আল্লাহ তাআলা আপনার দাওয়াতের বদৌলতে আপনার ঘরের স্ত্রী হোক, সন্তানই হোক, ভাই বেরাদারি হোক, বন্ধুই হোক, আল্লাহ তাআলা কাউকে যাতে আমলের তৌফিক দান করেন। আমিন।